যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আচ্ছা, আজকে আচ্ছা ভিডিওর মেন বক্তব্য আজকে প্রচুর আওয়াজ। আজকে আমাদের রাত 11:35 নাগাদ পারশনাথ থেকে ট্রেন রয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আজকে আমরা বেরিয়ে যাব। তো আমার এই ভিডিওর শেষ পর্ব বা আজকে এই ভিডিওটা কিন্তু আমাদের পারশনাথের সিরিজের শেষ পর্ব। তো ভিডিওটা যতটা ইনফরমেটিভ বানানোর কথা বা বানানোর দরকার ছিল আমি বানিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর আমার পুরো সিরিজটা পারশনাথের পুরো সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে বা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যদি কোনো তথ্য আপনাদের কাছে পৌঁছে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক প্রেস করে আমাদেরকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে একবার রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা ছাড়ার চেষ্টা করছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রাতে, যেখানে আমরা পারশনাথ থেকে কলকাতার উদ্দেশ্যে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়বো। আমরা আপাতত রুম থেকে জাস্ট বেরিয়ে যাবো এবারে। আর সময় বেশি নেই, মোটামুটি প্রায় 8:30টার কাছাকাছি বেজে গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 11:10-এ রয়েছে। তো সেই কারণে আমাদের হাতে বিশেষ কিছু টাইম নেই। এখান থেকে কিন্তু আপনারাও যারা বেরিয়ে যেতে চাইছেন বা রাতের ট্রেন ধরবেন 11টা সাড়ে 11টার সময় যে ট্রেনগুলো রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য বা হাওড়ায় যাওয়ার জন্য, সেই ট্রেন টাইম হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি বেরোবেন। এই কারণেই বলছি পারশনাথ থেকে আপনাদের এই জায়গা থেকে আমাদের এই পারশনাথের জায়গা থেকে পুরোপুরি যদি পারশনাথ স্টেশন পর্যন্ত আপনারা যান তাহলে কিন্তু হাতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার উপরে। অতএব হাতে খানিকটা সময় নিয়ে বাইরে বেরোনো বাইরের জন্য বেরিয়ে যাওয়া অনেকটা সুবিধাজনক, হাতে টাইমও থাকবে আপনার। তো আমরা বেরিয়ে পড়ছি। এই আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে। এই একটা ব্যাগ রয়েছে, আমি একটা ব্যাগ রয়েছে যেগুলো বেরিয়েছিলাম। আর এখানে আমার একটা বোতল রাখা রয়েছে, এক্সট্রা বাইরে রাখা রয়েছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। চলুন তাহলে বেরিয়ে পড়ি। আজকের মতো এই হোটেল থেকে বিদায় নিলাম। पागल टाइप का थोड़ा सा क्या लगे, जैसे ये एक तो अकेले में दिक्कत परेशान करेगा। ধন্যবাদ। উনি এনার আশ্রমে আমরা ছিলাম। তো উনি আমাকে এখন জাস্ট বেরোনোর সময় এখন একটা সুন্দর জিনিস উপহার দিয়ে আমাকে খুবই খুশি করলেন, খুবই মনের থেকে খুব খুশি হলাম। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে আশ্রমে ছিলাম এই আশ্রমের আঙ্কেল আমাদের অনেকগুলো জিনিস গিফট করেছেন। তার মধ্যে কিছু তোয়ালে রয়েছে, কিছু বই রয়েছে, অনেকগুলো পেন রয়েছে, প্লাস চাবি রিং রয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। এই হচ্ছে বেরিয়েই আমরা সোজা মেন রোডের দিকে চলে এলাম। আর এইখান থেকেই আপনাকে অটো ধরে সোজা পারশনাথ স্টেশনের দিকে যেতে হবে। আচ্ছা, আমরা যখন পারশনাথ থেকে স্টেশন থেকে পারশনাথে এসেছিলাম তখন কিন্তু আমাদের কাছ থেকে 70 টাকা নেওয়া হয়েছিল। আর আপনারা ফেরার সময় 70 টাকায় নেওয়া উচিত। তো একটু দামাদামি করবেন। অনেক সময় অনেক জায়গায় কিন্তু অনেক অটোওয়ালা বা গাড়িওয়ালারা কিন্তু 100 টাকাও বলতে পারে। তো আমরা এখান থেকে জাস্ট 70 টাকার একটা যদি খুঁজে পাই 70 টাকার একটা অটো ধরবো, ধরে একদম সোজা পারশনাথ স্টেশন। কথা হচ্ছে আপনাদের সাথে পারশনাথ স্টেশনে গিয়ে। हाँ क्या करे बता? हाँ क्या? हाँ हमने बैठ गए, फैमिली बैठी हुई है, फैमिली और सब। আমরা পারশনাথে স্টেশনে পৌঁছে গেলাম। এইবারে টিকিট কাটবো আর চলে যাব হাওড়ার উদ্দেশ্যে। এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক ধরনের ওমনি প্লাস অটো এখানে পাওয়া যায়। অটো স্টেশন রয়েছে, এই দেখুন এরকম টাইপের অটো আছে। এই অটোগুলো করে ধরে আপনারা চলে যেতে পারেন একদম পারশনাথে। সেখানে আপনার খরচা পড়বে মাত্র 70 টাকা করে পার হেড শেয়ারে যদি আপনারা যান। আর যদি বুকিং করে যান তাহলে খরচাটা একটু অন্যরকম হয়। এই হচ্ছে স্টেশন। আর এই স্টেশনের বাঁ দিকেই টিকিট ঘর পাবেন। এখান থেকে আপনারা টিকিট কাট করতে পারেন যেখানে আপনারা যেতে চাইছেন। আর এই পাশে একটা এটিএমও রয়েছে, যদি টাকার কোনো তোলার দরকার হয় এখান থেকে তুলতে পারেন। আমরা পারশনাথ স্টেশন থেকে দুন এক্সপ্রেসে উঠলাম। এখান থেকে আমরা চলে যাব সোজা হাওড়ায়।
অ্যাকচুয়ালি আমরা শিয়ালদা যাওয়ার কোনো ট্রেন পাইনি। সকালবেলার মানে রাতের বেলা থেকে শিয়ালদা যাওয়ার কোনো ট্রেন নেই, এই কারণে আমরা সকালবেলার তো ট্রেন সকালবেলা তো আসেনি, সেই কারণে আমরা রাতের বেলা ট্রেনটা ধরেছি। তো রাতের বেলা একমাত্র রাতের বেলা মানে দিনের বেলা একমাত্র একটা শিয়ালদা ছাড়া বাকি সবই কিন্তু যাওয়ার পথে আপনাদের হাওড়াতেই যেতে হবে। সেই কারণে আমরা হাওড়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা ধরলাম। এটা মোটামুটি প্রায় 40 মিনিটের কাছাকাছি লেটে। তো দেখা যাক কখন হাওড়ায় পৌঁছাবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কিন্তু আবার হাওড়া স্টেশন। আমরা জাস্ট হাওড়া স্টেশনে ফিরলাম। ঘড়িতে এখন একেবারে 7টা বাজে। 7টায় টাইম ছিল, 7টাতে নামিয়েছে। এবার এখান থেকে সোজা বাড়ি ফেরে পালা। তা আমি এখানেই আমাদের কোথায় গেছিলাম, আচ্ছা আমি এখানেই আমাদের পরেশনাথ সিরিজের ভিডিওটা শেষ করছি, প্লাস পরেশনাথ পুরো সিরিজটা এখানে শেষ করলাম। যদি ভিডিওগুলো আর আপনার পরেশনাথের পুরো সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।